দিতেই। প্রথমেই বলি, আমার সমস্ত দাদা ও ভাইদের জানাই রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা যেন খুব ভালো থাকি। তাহলে চলো, সুন্দর একটা দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আমাদের কাছে সুন্দর দিন মানে সুন্দর সুন্দর রান্না করা, সবাইকে খাওয়ানো, আর সবাই মিলে একসাথে আনন্দ করা। আর জানো তো, একসাথে আনন্দ করা বলতেই মনে পড়ে গেল, আমি ভেবেছিলাম রাখি উৎসবটা সবাই মিলে একসাথে কাটাবো, কিন্তু সেটা আর হলো না। দিদিভাই যেহেতু অনেকটাই দূরে থাকে, ও সবসময় আসতে পারে না। দিদিভাই কাছে থাকলেও আসতে পারে না। আর জানো তো, এই রাখি উৎসবের এটা কিন্তু পার্ট 1 যাচ্ছে, হ্যাঁ। পার্ট 2টা কিন্তু খুব শিগগিরই তোমরা পেয়ে যাবে, কারণ রাত্রেবেলা দিদিভাইদের বাড়িতে আমাদের আবার যেতে হবে। দিদিভাই যেহেতু আসতে পারেনি, বারবার করে বলে দিয়েছে যে আমাদের যেতে, তো যাবো তো অবশ্যই। আর এদিকে দেখো, আজকে একটু আলু ভাজা করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে আলু ভাজাটা একদম করা হয় না। ওই যে সবাই অত মানে আলু ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত বা রুটি ওরা কেউই খেতে পারে না, কিন্তু আমি আর মা কিন্তু ভীষণ পছন্দ করি। সেই জন্য একটু আলু ভেজে নিলাম, আর চিচিঙ্গাটাও ভেজে নিয়েছি। বাবা বলে গেছিলো চিচিঙ্গা ভাজা করে রাখতে, একটু ভাত দিয়ে বা রুটি দিয়ে খাবে, তো সেই জন্য করে নিলাম রান্নাগুলো। আর আমার ছেলের কেউ আসা মানে বা কোনো অনুষ্ঠান মানে ওকে চিকেন করে দিতে হবে, সেই জন্যেই করে নিয়েছিলাম চিকেন। আর যদিও আমার ভাইও কিন্তু চিকেন খেতে খুব ভালোবাসে, আর ভাবলাম কি আজকে চিকেনটা একটু কষা কষা করে করবো, জানো তো। এই যে বসিয়েও দিয়েছি, আর ভাইকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, ও এতটা দেরি করে ফেলেছে, কি করবো বলো, ও খুব ব্যস্ত, আর ওর অফিস থেকে একদম ছুটি দিতে চায় না। তো তবুও আমি ওকে বলেছিলাম, ও কিন্তু অনেকটা আগে আসারই চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আর আমাকে ফোন করে বলে দিয়েছিল যে দিদি আমি ভাত খাবো না, রুটি খাবো। যে আচ্ছা ঠিক আছে, তুই যখন আসবি তুই যেটা খাবি বলবি, রুটি পরোটা লুচি আমি তোকে সেটাই করে দেবো গরম গরম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা কষানো হয়ে গেছে, আর আমার ছেলে ঘর থেকে আমাকে বলছে, মা আমাকে তাড়াতাড়ি 1 পিস চিকেন দাও। আচ্ছা ঠিক আছে, তো চলো, আমার ভাইও কিন্তু চলে এসছে। তো দেখো, ভাইকে বসিয়ে দিয়েছি, ও বললো দিদি আমার আবার একটু কাজ আছে, ও বেরিয়ে যাবে। ঠিক আছে, আমার সমস্ত কিছু রেডি আছে। তো ভাইকে দেখো আশীর্বাদটা করে নিলাম। আর একদম ও মিষ্টি খায় না, জানো তো, ওই একটুখানি মুখে ছোঁয়াতে হয়। আর ওর কাণ্ডটা দেখো, আমি ওকে বলেছি ভালো করে প্রণাম করবি, আর ও আমাকে দেখো প্রণাম করতে, দেখো আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি প্রণাম করা দেখে। আর সত্যি কথা বলতে ও কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও কিন্তু ওকে খুব ভালোবাসি, জানো তো। তো চলো, ওর কাণ্ডটা তোমরা একবার দেখে নাও। আচ্ছা, একটু আমার ভাই মিষ্টি খায় না, একটুখানি দিচ্ছি, ঠিক আছে? আমি এটা দে। ছোট্ট গিফট, গিফটের থেকে বেশি সব থেকে ভালোবাসা, তাই না? দাঁড়া, ভালো করে প্রণাম কর। প্রণাম করে না দেখি। এটা আমি খাবো। বাবি অলরেডি খুলে এই যে খেয়ে নিয়েছে কিছুটা, ঠিক আছে।